ঘুমিয়ে পড়ছে হা 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 হা, এটাই বাস্তব। ভাই তাড়াতাড়ি দেন বাবুর একটু ঘুম পাড়া মুজে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন আমাদের বাবুর মা চাকরি নেওয়ার কারণে এই দুই বাচ্চারা আসলে বাবা মা দুইটা দায়িত্ব আমাকে পালন করতে হয়। বড় বাবুকে সকাল সকাল উঠে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। আমাদের বড় বাবুর মূলত সকাল 8টায় ক্লাস শুরু হয়। বড় বাবু কখনো শান্তিপূর্ণভাবে যাইতে পারে না, কারণ হলো ছোট বাবু ওর পিছনে আটার মতো লেগে থাকে। ছোট বাবু মনে মনে ভাবে হয়তো আব্বু ওকে মাদ্রাসায় ভর্তি করাইছে, আমাকে এখনো ভর্তি করা নেই, কিন্তু যার কারণে ওকে আমি একাই কখনো যেতে দেবো না। যাই হোক, ও ছোট মানুষ, ও তো জানে না যে আমার এখনো ভর্তি করার মতো বয়স হয়নি। এদিকে দুপুরবেলা এসে ওয়াশরুম থেকে বের হয়ে আমি নিজে নিজে একটু আয়নাতে দেখলাম, নিজের চেহারাটা দেখলাম সুন্দরভাবে আসলে কেমন দেখা যায়। যাই হোক, চেহারা আল্লাহর দান। পরে সকালবেলা উঠে যে কাপড় চোপড়গুলো নাড়িয়ে দিয়েছিলাম, এই কাপড় চোপড়গুলোর খবর রাখলাম দিয়ে মোটামুটি শুকেছে, রোদে পুড়ে যাচ্ছে, যার কারণে কাপড় চোপড়গুলো উঠাইলাম। এখানে অনেকগুলো পোশাক আশাক, কারণ হলো আমরা ফ্যামিলিতে বেশ কয়েকজন সদস্য, আর ছোট ছোট বাচ্চা ঘরে থাকলে জানেনই তো ঘরের অবস্থা কি করে ফেলে, আর পোশাকের অবস্থা তো কোনো কথাই নেই। বেসিক্যালি ঘরের মধ্যে একজন মহিলা মানুষ না থাকলে অবস্থা কি হয় আসলে সেটা আমি হারে হারে টের পাচ্ছি। সবকিছু মিলে মেনে নিতে হয়, কারণ আমি তো বাবা হয়েছি, তাই না? শুধু মারা বাচ্চা খোঁচার যত্ন নেবে আর বাপেরা খালি ঘুরে ফিরে করবে, সেটা তো হতে পারে না। যার কারণে আমি একটু টুকটাক করে করি। আপনাদের ভাবি মূলত বলে না আমাকে কখনো, আমি নিজের থেকে এসব করি, কারণ আপনাদের ভাবি জব করে এসে অনেকটা টাইট থাকে। যাই হোক, তারপর আমাদের ছোট বাবুর রুটিন টাইম হলো প্রতিদিন 2টার পর সে ঘুমায়। ঠিক এরকম করে সে ঘুমায়, কারণ আমি তো বাবা, আমাকে জড়িয়ে না ধরলে সে সুন্দরভাবে ঘুমাইতেও চায় না। আমি মাঝে মাঝে অবাক হই, এতটুকু বাচ্চা রেখে চাকরি করাটাই মূলত অনেকটা। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আসলে ভাই আপনি ভাবিকে কেন চাকরি করান? সত্য কথা বলতে আমি ছোটখাটো একটা ব্যবসা করি, এই টাকা দিয়ে আমাদের সংসারটা চালানো বেশ টাফ। এদিকে বাবু সুন্দরভাবে ঘুমিয়ে পড়ছে, ঠিক ও বিকেল 4:30 থেকে 5টা পর্যন্ত এভাবে ঘুমিয়ে থাকে। পরে ঘুম পাড়ায় পরে আমি এই দোকানটাতে আসলাম। এই দোকানটা মূলত আমাদের বাসার একেবারেই সামনে। এখানে আসে 2-1 মানুষ থাকলে কথাবার্তা বললে, এমনিতে পুরুষ মানুষ জানেন তো একটু ভালো লাগে। এছাড়া আমি তো কখনো আড্ডা মারার সুযোগও পাই না, যার কারণে 10 মিনিটের জন্য প্রতিদিন এই দোকানে আসি। ফাঁকে কখনো একটা করে চা খাই, তারপর 10 মিনিটের বেশি ওখানে থাকাও হয় না মূলত। তারপর আমি বাসা সুন্দর করে চলে আসি। আর দোকানের মধ্যে যদি না যাই, তাহলে মূলত এরকম ফাঁকা জায়গা দেখে আমি একা একা এসে বসে থাকি। তবে যেই জায়গায় যাই না কেন 10 মিনিটের বেশি একখানেও থাকি না। আবার বাবু কখন ওঠে না ওঠে, 10 মিনিটের বেশি থাকলে আবার চিল্লা হাল্লা যদি শুরু করে দেয় বাবু ওইটা, তখন তো আরেক জ্বালা, তাই না? তবে এইরকম জায়গা কিন্তু আমার বেশ চমৎকার লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আমরা যেহেতু বন্দি থেকে শহর অঞ্চলে, মূলত এরকম জায়গা আসলে পাই না সচরাচর, যার কারণে এই জায়গাগুলো আসে আমি একটু মন জুড়াই। দুপুর বেলার পর একটু নিরিবিলি পরিবেশ পাইলে পাখিগুলো এত চিল্লা হাল্লা করে, ঘুম পাড়ানো বাবুর বেশ টাফ হয়। খাবার দাবার তো সঠিকভাবে দেওয়া হয়, তারপর এই পাখিগুলো কেন যে এত চিল্লাচাল্লি করে সেটা আল্লাহ ভালোভাবে জানে। যাই হোক, পাখি হলো অবলা প্রাণী, ওরা যদি চিল্লাচাল্লি করে তাহলে তো আপনার আমার কিছু করার নেই। পাখিগুলো চিল্লাইলে পাখিগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর, আমার কাছে ভালোই লাগে। আর একটা কথা বলি বন্ধুরা, আপনাদের ঘরে যদি এরকম বাচ্চা কোচা থাকে কখনো রাগ হবে না, কারণ কি জানেন, রাগ হলে ওরা এতটা আগ্রাসিক হয় মনে মনে, সেটা আমি জানি। আমি যদি কখনো ওর উপর একটু রাগ হই, অনেক বেশি আগ্রাসিক হয়, কারণ কি জানেন, ও মানে মনে মনে ভাবে যে না তুমি রাগ হবে, আমি কি সাইরে কথা কব নাকি? সবকিছু মিলে বাচ্চা কোচাদের প্রতিদ্বন্দ্বী বানানো যাবে না বন্ধুরা। এদিকে ঘুমের আগে আগে দেন ঘরটা এলোমেলো করে রাখছে। হঠাৎ করে একটা মানুষ আসলে বলবে যে এখানে মানুষ বসবাস করে নাকি অন্য কিছু বসবাস করে। বাচ্চা থাকলে এরকম কিছু করবে, এটা মন খারাপ করা যাবে না, এটা 100 ভাগ মেনে নিতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটা ফলো করুন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।